পেয়ে গেছি বন্ধু, সেই মহামূল্যবান গাছ পেয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন, এটি কি গাছ? আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয় তারপরের থেকেই কিন্তু আমাদের এই গাছপালা দিয়েই পৃথিবীটা সৃষ্টি হয়। আগে কিন্তু কোনো আপনার হোমিওপ্যাথি শাস্ত্র বা অ্যালোপ্যাথি শাস্ত্র কিছুই কিন্তু ছিল না। তখন কি ছিল? শুধু এই আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ গাছগাছড়া দিয়েই কিন্তু এই আয়ুর্বেদ সৃষ্টি। আর এই আয়ুর্বেদ শব্দের অর্থ হচ্ছে আয়ুকে বৃদ্ধি করা। তাই আপনার এই দেখতে পাচ্ছেন বন্ধু, আমি কিন্তু পেয়ে গেছি সেই উপরওয়ালার সৃষ্টির সেই অনবদ্য অবদান। সেটি কি এই যে দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন? হ্যাঁ বন্ধু, ঠিকই ধরেছেন, এটা কিন্তু সেই সজনের পাতা। যে পাতা সম্পর্কে আমাদের কিন্তু তেমন ধারণা নেই। আমরা শুধু জানি আপনার সজনের ডাঁটা খেতে হয়, ডাঁটা খেলে কি হয়? ক্যালসিয়ামের অভাব পূর্ণ হয়, বিভিন্ন প্রকারের ঘাটতি পূর্ণ হয়। কিন্তু আমাদের পাতা সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া বা ধারণা নেই। সে সম্পর্কে আপনি জেনে যান, কিভাবে খাবেন, কতটা খাবেন, কি কি উপকার পাবেন। এর ভিতরে আছে কি? এর ভিতরে আছে আপনার পটাশিয়াম। অর্থাৎ একটা কলায় যে পরিমাণে পটাশিয়াম আছে, এই আপনার এই কটা পাতায় কিন্তু সেই পরিমাণে পটাশিয়াম আছে। এর মধ্যে পাবেন আপনি কি? ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামে আপনার কি উপকার করবে? আপনার গিটে গিটে যে কোনো ব্যথা, যে কোনো সমস্যা আপনার কিন্তু উপকারে আসবে। এছাড়া আপনার কি হবে? এটা কিন্তু আপনার ভিটামিন সিও কিন্তু পাবেন। এই ভিটামিন সিতে আপনার কি উপকার হবে? আপনার কিন্তু এই ভিটামিন, একটা আপেলে যে পরিমাণে ভিটামিন সি আছে সেই পরিমাণে এই কটা পাতার ভিতরে কিন্তু আছে। তাছাড়া আপনি কি পাবেন? এর মধ্যে পাবেন আপনি ফাইবার। আর ফাইবার আপনার কি উপকারে আসবে? এ বিষয়ে বিস্তারিত জেনে যান। ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে, পায়খানা ক্লিয়ার করবে এবং আপনার ভিতরে যে বর্জ্য পদার্থ আছে, আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওমেগা 3, আপনার ফ্যাটি লিভার যেগুলো দূষিত এবং কোলেস্ট্রল দূষিতগুলো বের করবে, বর্জন করবে, দূষিতগুলো বর্জন করবে, আপনার পায়খানা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে এতগুলো আপনি ভিটামিন, প্রোটিন, আয়রনেরও কাজ করবে। আপনার যদি রক্ত স্বল্পতা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পাতা কিন্তু উপকারে আসবে। তাই কিভাবে খাবেন, কতটা খাবেন, কি উপকার পাবেন, বিস্তারিত কিন্তু জানানো হচ্ছে। বন্ধু, একটু ধৈর্য সহকারে থাকবেন। আপনি নিয়ম বিধি মেনে চলবেন। টাকা থাকলে কিন্তু ঔষধ কেনা যায়, কিন্তু আপনার ঔষধ কিন্তু নিয়ম করে খেতে হয়, সেটি কিন্তু আপনার বড় ব্যাপার। অতএব শুধু আপনি এই পাতাগুলো চিনে গেলেন, আপনি মুঠোয় মুঠোয় খাবেন তা কিন্তু না বন্ধু। কতটা পরিমাণে খাবেন, কখন খাবেন, কি উপকার পাবেন, আপনার এই মুখের কিন্তু আপনার ব্রণ এবং আপনার মুখে কিন্তু আলাদা একটা ঔজ্জ্বল্য আসবে এবং স্কিনটা কিন্তু আপনার একদম মসৃণ হবে। তাহলে আপনি কি কি পাচ্ছেন এর ভিতরে? আপনি পাবেন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, আয়রন এবং আপনার মেগা 3, মেগা 6, ওমেগা 3, ওমেগা 6, ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন সি, আপনি ক্যালসিয়াম কিন্তু প্রচুর পরিমাণে ভরপুর। এখন আপনার নিয়মটা হচ্ছে কি? আপনি কিভাবে খাবেন। আপনার এই পটাশিয়াম কিন্তু এর ভিতরে আপনি পাবেন, এই পাতার ভিতরে একটা কলা খেলে যে পরিমাণে আপনার পটাশিয়াম পাবেন, এর একটা পাতাতে কিন্তু সেই পরিমাণে পটাশিয়াম পাবেন। এবং আপনি একটা আপেল খেলে যে পরিমাণে আপনি ক্যালসিয়াম পাবেন বা প্রোটিন পাবেন বা আপনি ভিটামিন সি পাবেন, এই একটা পাতার ভিতরে কিন্তু আপনি সেই পরিমাণে ভিটামিন সি পাবেন। ভিটামিন সির অভাব থেকে আমাদের কি হয়? আমাদের কিন্তু এই চোখ দেখছেন, এই চোখের কিন্তু পাওয়ার শক্তি কমে যায় ভিটামিন সি যদি আপনার অভাব হয়। তাহলে আপনি এই ভিটামিন সি কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনার কিন্তু আপেল খাওয়ার প্রয়োজন নেই। এছাড়া আপনি কি পাচ্ছেন? এর মধ্যে পাবেন আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা কিভাবে পাবেন? আপনি ক্যালসিয়ামের অভাবে কি কি সমস্যাগুলো হয় সেগুলো আগে জানার চেষ্টা করুন। ক্যালসিয়ামের অভাবে হয় কিন্তু আপনার গিটে গিটে ব্যথা, উঠলে বসতে পারছেন না, বসলে উঠতে পারছেন না, আপনি বিভিন্ন প্রকারের আপনার সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন।
ক্যালসিয়ামের অভাবের থেকে আপনার কিন্তু এই হাঁটুতে যন্ত্রণা দেখা যাচ্ছে, বসলে উঠতে পারছেন না, বাবারে মারে করে চিৎকার করছেন। এছাড়া আপনি দৌড়োদৌড়ি করতে পারছেন না, শুলে কিন্তু আপনার মাংসপেশিতে টান ধরছে, আপনার কিন্তু চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, সেগুলোও কিন্তু ক্যালসিয়ামের অভাবে কিন্তু আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে, দাঁতের সমস্যা হচ্ছে। এছাড়াও কিন্তু আপনি দৌড়োদৌড়ি করতে পারছেন না, সিঁড়ি ভাঙতে পারছেন না, মনে হচ্ছে হাঁটুর ভিতরে কি একটা কাঠ ভাঙলে যেমন আওয়াজ হয়, তেমনি কিন্তু আপনার আওয়াজ হচ্ছে গিটের ভিতরে। ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু কিন্তু কি বলছে যে আপনার হাঁটুর ভিতরের ক্যালসিয়াম কমে গেছে, ইনজেকশন দিতে হবে, ওষুধ খেতে হবে। মুঠোয় মুঠোয় আপনি ওষুধ খাচ্ছেন, সেই মুঠোয় মুঠোয় ওষুধ না খেয়ে আপনি কি করবেন, এই পাতাগুলো সংগ্রহ করে খাবেন। দেখবেন আপনার কয়েকদিনের মধ্যে আপনার ওই শরীরের ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে। তাই বলছি বন্ধু, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কিভাবে খাবেন, কতটা খাবেন, বিস্তারিত জেনে যান। আপনার এই ক্যালসিয়ামের অভাবের থেকে আমি 4টি পদ্ধতি কিন্তু আপনাকে বলবো। এই 4টি পদ্ধতিতে কিন্তু এই পাতাগুলো খাওয়া যায়। তাহলে আপনার ক্যালসিয়ামের অভাবে কিন্তু মানুষের মৃত্যু কিন্তু পায়ের থেকেই সৃষ্টি হয়। তাই এই পায়ের থেকে আপনি পাকে সতেজ, সবল, সুস্থ এবং মজবুত করার জন্য আপনি কিন্তু এই সজনের পাতাটা খাবেন। আমরা শুধু ডাঁটার ব্যবহার জানি, আমরা কিন্তু এই পাতার ব্যবহারটা জানি না। তাই এই পাতা কিভাবে খাবেন, কতটা খাবেন, দেখা যাচ্ছে আপনি এই পাতাটা আপনি খেতে পারেন। আপনার ক্যালসিয়ামের অভাব হলে, আপনার পুষ্টির অভাব হলে আপনি কিভাবে খাবেন, এই পাতাটা এইভাবে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নিয়ে আপনি 1 মুঠ পরিমাণে নেবেন। নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে নেওয়ার পরে গ্রাইন্ডার মেশিনে দেবেন, যাতে আপনার 1 কাপ পরিমাণে আপনার জুস হয়। সেই পরিমাণে আপনি পাতাটা নেবেন। নেওয়ার পরে ধুয়ে গ্রাইন্ডার মেশিনে দেবেন। দেওয়ার পরে ওই জুসটা আপনি সকালে খালি পেটে খাবেন। যদি আপনার খেতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আপনি এই জুসের ভিতরে আপনি একটু লবণ মিশাতে পারেন, অথবা আপনি লেবুর রস চিপড়ে দিতে পারেন, সেভাবেও আপনি খেতে পারেন। নাম্বার 2, আপনি কিভাবে খাবেন, আপনার ক্যালসিয়ামের অভাব, পুষ্টির অভাব, ভিটামিনের অভাব, আয়রনের অভাব, তার থেকে আপনি এইভাবে ছেড়ে ছেড়ে নেবেন। নেওয়ার পরে 1 মুঠ পরিমাণ বা 2 মুঠ পরিমাণে নেবেন আপনি। নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে আপনি ভাতের সঙ্গে খেতে পারবেন। তাতেও কিন্তু আপনার যাবতীয় এই সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া আরেকটা নিয়মেও কিন্তু আপনি খেতে পারেন। সে নিয়মটা কি? সেই নিয়মটাও আপনার হচ্ছে, আপনি এই পাতাটা এইভাবে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পরে আপনি কুচি কুচি করে কাটবেন, ধুয়ে কুচি কুচি করে কাটবেন। কাটার পরে আপনি মশলাপাতি দিয়ে আপনি মিক্সার মেশিনে সামান্য পরিমাণে দেবেন, একটু যাতে কোনো প্রকারের একটু টুকরো টুকরো হয়। তারপরে আপনি কি করবেন, ওটা সর্ষের তেল দিয়ে মশলাপাতি দিয়ে ভাজবেন। ভাজার পরে নামিয়ে রাখবেন। নামিয়ে রাখার পরে আপনি আলু কুচি কুচি করে কাটবেন। কাটার পরে আপনি কিন্তু ভাজবেন। ভাজার পরে তারপরে আপনি এই সজনের পাতাগুলো দেবেন। দিয়ে আপনি তরকারি রেঁধেও খেতে পারেন, বা ওইভাবে মন্ড অবস্থায়ও খেতে পারেন। খেলে কিন্তু আপনার দুর্দান্ত উপকারে আসবে। আপনার যাবতীয় ক্যালসিয়ামের সমস্যা, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামের সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া কিন্তু অন্য পদ্ধতিতে খাওয়া যায়। সেটা কি পদ্ধতিতে খাবেন, কতটা পরিমাণে খাবেন, আর যাই আপনি খান না কেন, যেভাবেই খান না কেন, যখন আপনি উনুনে জ্বালাতে যাবেন তখন কিন্তু এটা একটু কম জাল দেবেন। কারণ যদি আপনি বেশি এই পাতাগুলো জাল দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এতে যে ক্যালসিয়ামগুলো আছে, ক্যালসিয়ামের মাত্রাটা আপনি কিন্তু কম পেয়ে যাবেন। সে কারণে আপনি কিন্তু সবসময়ের জন্য একটু কম মাত্রায় জ্বালাবেন। এরপরে আপনি কিভাবে খেতে পারবেন, দেখা যাচ্ছে আপনি হয়তো বলবেন, দাদা ভাই আমার বাড়ি কিন্তু শহর এলাকায়, আমি কিন্তু এগুলো আমার গ্রামে পাওয়া যায় না। তার কারণে আপনি কি করবেন, আপনি কিন্তু এগুলো গ্রাম অঞ্চল থেকে এইভাবে নিয়ে আপনি এইভাবে করবেন। করার পরে আপনি ভালো করে জল দিয়ে ধোবেন। ধোয়ার পরে আপনি কিন্তু সেটি রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকানোর পরে আপনি কিন্তু পাউডার করবেন গ্রাইন্ডার মেশিনে। পাউডার করে আপনি রেখে দেবেন। রেখে দিলে আপনার ভিটামিন, আয়রন, এগুলোর জন্য পটাশিয়াম, এগুলো পূর্ণ করতে আপনি কিন্তু সকালে খালি পেটে ঠান্ডা জলে
খাবেন। আর যদি আপনি ক্যালসিয়ামের অভাব পূর্ণ করতে চান তাহলে কিন্তু আপনি এগুলো এই পাউডারটা আপনি রাত্রে শোয়ার আধ ঘন্টা আগে আপনি কিন্তু গরম দুধের সঙ্গে 1 কাপ বা 1 গ্লাস গরম দুধের সঙ্গে 2 চামচ পরিমাণে আপনি এই পাতার পাউডার খেয়ে নেবেন। দেখবেন আপনার যাবতীয় ক্যালসিয়ামের সমস্যার থেকে মুক্তি পাচ্ছেন। বাবারে মারে করতে হবে না, বা ডাক্তারবাবু বলে দিয়েছেন যে আপনার কিন্তু হাঁটুতে আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা হচ্ছে, সেই ইউরিক অ্যাসিডের ব্যথার থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। যাবতীয় বাত ব্যথা বেদনা দেখা যাচ্ছে আপনার সারা শরীরে রক্ত চলাচল ঠিক হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ব্রেনের থেকে পা পর্যন্ত আপনার রক্তের ডিস্টার্ব দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রক্ত চলাচলটা সঠিক হবে। অর্থাৎ আয়রনের ঘাটতি যদি হয়, অর্থাৎ আপনার রক্ত স্বল্পতা যদি হয়, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন। এই 4টি নিয়ম বা পদ্ধতি আমি কিন্তু বলে দিলাম, এগুলো আপনি সঠিক মাত্রায় সঠিক নিয়মে খাবেন। যাবতীয় আপনার সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। আপনার কোনো ডাক্তার কবিরাজের কাছে যাওয়া লাগবে না কোনো ঔষধ খাওয়ার জন্য বা চিকিৎসা বা ট্রিটমেন্টের জন্য। তাই বলছি বন্ধু, এগুলো আপনি নিয়মিত ব্যবহার করুন। যাবতীয় এর মধ্যে পাবেন আপনি অত্যাধিক পরিমাণে ফাইবার। ফাইবারের কি উপকার হয়? ফাইবার কিন্তু আপনার যাবতীয় পেটের সমস্যা, অম্বল, গ্যাস, গলাবুক জ্বালা এগুলো কিন্তু আপনার দূর করবে, এবং কি করবে আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করবে, পায়খানা পরিষ্কার হবে, এবং আপনার দেহের ভিতরে যে বর্জ্য পদার্থ আছে, অর্থাৎ ইউরিক অ্যাসিড আছে, বিভিন্ন যা কিছু থাকুক না কেন কিডনির থেকে আপনার বেরিয়ে আসবে। আস্তে আস্তে আপনার বর্জ্য পদার্থগুলো বাইরে টেনে হেঁচড়ে বের করে দেবে, আপনার পায়খানা পরিষ্কার হবে। আর কথায় বলে ভুঁড়ি ভালো যার দুনিয়া ভালো তার। আপনার পেট যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু 72 প্রকারের রোগ আসতে পারবে না। তাই বলছি বন্ধু, আপনি এগুলো খাবেন। যাবতীয় আপনার যে কোনো ক্যালসিয়ামের অভাব থেকে আমরা শুধু ডাটার ব্যবহার জানি, আমরা কিন্তু পাতার ব্যবহার জানি না। তাই পাতার ব্যবহারটা আপনি জেনে নেন। আপনি এটি কিন্তু রাস্তার আশপাশে যে কোনো জায়গায় আপনি কিন্তু পেয়ে যাবেন, আপনি সংগ্রহ করে নেবেন, বা 12 মাসের জন্য আপনি পাতাগুলো সংগ্রহ করে পাউডার করে খাবেন। ক্যালসিয়ামের অভাবের জন্য আপনার দ্রুত কাজ করবে, তার জন্য আপনি উষ্ণ গরম দুধে খাবেন, এবং পাউডারটা খাবেন আপনি সকালে খালি পেটে। যদি আপনার দুধ খেতে কোনো প্রকারের অসুবিধা হয়, সে বন্ধু খাবেন আপনি সকালে খালি পেটে। আর এই গাছ কিন্তু আপনি দেখা যাচ্ছে যে হয়তো বা বলবেন যে গাছ বাঁচানো যায় না। দেখেন বন্ধু, তার জন্য এই পরিবেশে আপনাদের এই গাছটা কিন্তু দেখানোর উদ্দেশ্যে এখানে ভিডিও করা। এই দেখুন বন্ধু, এই যে গাছ যদি এইভাবে আপনি লাগান, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন গাছটা এইভাবে লাগানোর পরে যদি আপনি এইভাবে গোবর দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই গাছ কখনোই মরবে না। গাছটা কিন্তু এই দেখেন কত সুন্দর হয়েছে। অতএব গাছ মরার কোনো লক্ষণ নেই বা মরার কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনি কি করবেন? আপনি এটি কিন্তু সংগ্রহ করবেন, ব্যবহার করবেন, এবং বিস্তারিত জেনে যাবেন যে যাবতীয় আপনার ক্যালসিয়াম থেকে হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম আপনি বলছেন যে হাড়ের ভিতরে, হাঁটুর ভিতরে কোনো ক্যালসিয়াম নেই অথবা গ্রিস নেই, সেই গ্রিস বা ক্যালসিয়াম আপনার কিন্তু পূর্ণ করবে আপনার এই সজনের পাতায়। তাই বলছি বন্ধু, আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে, আপনার রক্ত বৃদ্ধি করবে, আপনার প্রোটিনের ঘাটতি বন্ধ করবে, উদ্ভব করবে, আপনার মেগা-3, মেগা-6, ভিটামিন 1, 2 এবং ভিটামিন 6-এর অভাবও পূর্ণ হবে, ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে। আপনার কিন্তু মুখের ব্রণ থাক, যে কোনো আপনার খুশকো ভাব থাক, সেগুলো কিন্তু এই সজনের পাতা যদি এই পদ্ধতিতে বা নিয়মে খেতে পারেন, সব কিন্তু আপনার মুক্ত হবে। তাই বন্ধু, এই সস্তা পাতা বিনা পয়সায় আপনি পাবেন, এগুলো আপনি ব্যবহার করবেন, দেখবেন দুর্দান্ত উপকার হবে। আর আপনি গাছটি তুলে নিয়ে আপনি কিন্তু লাগালে আপনার যে সজনেটা বিক্রি হবে, সজনের ডাঁটা, তাতে কিন্তু আপনার সংসারের খরচাও বেরিয়ে আসবে। তাই বন্ধু, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ
তাই আপনার যদি কোনো প্রকারের জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনার এই আদিশক্তি গাছের গুণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নিত্য নতুন ভিডিও পেতে আপনার সঙ্গে আমার পরিচয় হতে আপনার কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা একান্ত প্রয়োজন। কারণ আমি রোগমুক্ত সমাজ তৈরি করার লক্ষ্যে এগিয়ে এসেছি। আপনিও আসুন, এই সমাজকে রোগমুক্ত কিভাবে বিনা পয়সায় করা যায়। তাই আগেরকার দিনে কিন্তু লোকজন কখনোই কিন্তু ডাক্তার কবিরাজের কাছে যেত না। এই লতা পাতা খেয়ে, গাছগাছড়া খেয়ে, এটা কিন্তু উপরওয়ালার সৃষ্টি। এই উপরওয়ালার সৃষ্টির এই গাছ খেয়ে কিন্তু জীবন ধারণ করত। তারা কিন্তু দীর্ঘদিন জীবিত থাকতো বা বেঁচে থাকতো। আর আমরা যখন ডাক্তারের কাছে যাচ্ছি, মুঠোয় মুঠোয় ওষুধ খাচ্ছি, একটা ওষুধ খেলে কিন্তু একটা রোগ সারাতে গিয়ে আরও দুটো রোগের উৎপত্তি হচ্ছে। তাই বলছি বন্ধু, এ গাছে কোনো তেল নেই, সার নেই, দেখতে পাচ্ছেন এতে গাছে কোনো প্রকারের তেল সার কিছুই নেই। অতএব আপনি এগুলো ব্যবহার করবেন এবং রোগমুক্ত সমাজ গড়ে তুলবেন, নিজেও সুস্থ থাকবেন। এবং কোনো প্রকারের যদি আপনার জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা রেখে আবার দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় সকলে সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনা রেখে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।